বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আরও ক্ষিপ্র হয়ে উঠতে পারেন লিটন দাসরা, এমন আশঙ্কাই করা হয়েছিল। কিন্তু ভারতীয়দের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে বর্তমানে কার্যত অসম্ভব, সেটাই বুঝিয়ে দিলেন কোহলিরা। এই ম্যাচে হারায় বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকে গেল বাংলাদেশ। উল্টো দিকে এবার অসিদের হারিয়ে অপরাজিতভাবে শেষ চারে রোহিতরা যেতে পারেন কিনা, সেটাই এখন দেখার। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। হার্দিকদের দাপট ও কুলদীপের স্পিনে কুপকাত বাংলার বাঘ। সেমিতে কার্যত নিশ্চিত রোহিতদের ভারত। বিরাট কোহলি ভিত তৈরি করলেন, ঋষভ পান্ত ফসল ফলালেন, আর হার্দিক পান্ডিয়া জানালেন পিকচার আভি বাকি হ্যায়। আর শনিবাসীর সন্ধ্যায় শো স্টপার কুলদীপ যাদব বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত পাকা করে ইন্ডিয়া। বাংলার বাঘ নাকি ম্যান ইন ব্লু? টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর দৌড়ে কে এগিয়ে যাবে, সেদিকে নজর ছিল গোটা দুনিয়ার। ফেভারিট হিসেবে অপ্রতিরোধ রোহিত শর্মারা আরও একটি ম্যাচ নিজেদের নামে করে ফেললেন। সাকিব আল হাসানদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমীরা। কিন্তু তাদের বিরুদ্ধে ভারতকে জিততে খুব একটা কসরত করতে হলো না। ব্যাটে বলে দুরন্ত দাপটের সৌজন্যে আরও একবার 20 ফরম্যাটে বিজয় ঝান্ডা ওড়ালো ভারতী। এদিন টস জিতেই প্রথমে রোহিতদের ব্যাট করতে পাঠান নাজমুল হোসেন শান্ত। তবে তাদের ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিশেষ বাগে আনতে পারেনি বাংলাদেশ বোলাররা। উল্টে 3 ছক্কা হাঁকিয়ে 37 রানের ইনিংস খেলে ভিত করে দেন কোহলি। তারপর শক্ত মাটিতে দুরন্ত 34 রান করে দলকে আরও খানিকটা এগিয়ে দেন ঋষভ পান্ত। আর সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। 4টি বাউন্ডারি ও 3টি ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করে দলকে প্রায় 200 রানের কাছাকাছি পৌঁছে দিয়ে অপরাজিত হিসেবে মাঠ ছাড়েন তিনি। টি-20 ফরম্যাটে তিনি যে এখনও দলের শক্ত স্তম্ভ, তা আরও একবার বুঝিয়ে দেন ভারতীয় অলরাউন্ডার। যেভাবে ভারতীয় বোলিংয়ের সামনে টিকতে পারেনি বাংলাদেশ, অধিনায়ক শান্ত 40 রান ছাড়া ভারতীয় পেস ও স্পিনের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েন সাকিবরা। একাই 3টি উইকেট নেন কুলদীপ, আর্শদীপ ও বুমরা তুলে নেন 2টি করে উইকেট। টি-20 ফরম্যাটে ভারতের তুলনায় যে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে, তা পরিসংখ্যান খতিয়ে দেখলেই স্পষ্ট। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আরও ক্ষিপ্র হয়ে উঠতে পারেন লিটন দাসরা, এমন আশঙ্কাই করা হয়েছিল। কিন্তু ভারতীয়দের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে বর্তমানে কার্যত অসম্ভব, সেটাই বুঝিয়ে দিলেন কোহলিরা। এই ম্যাচে হারায় বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকে গেল বাংলাদেশ। উল্টো দিকে এবার অসিদের হারিয়ে অপরাজিতভাবে শেষ চারে রোহিতরা যেতে পারেন কিনা, সেটাই এখন দেখার।